অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে ধর্ম ও জাতি। জনৈক প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোমার ধর্ম যে নেবে সে তোমার জাতি পাবে। এই হওয়া উচিত তোমার আচরণ। জগৎ জুড়ে তুমি তোমার ধর্ম প্রচার করো, নিষ্ঠাবান প্রার্থীকে তোমার ধর্ম দান করো এবং তোমার ধর্ম যে গ্রহণ করল তাকে তোমার স্বজাতি বলে স্বীকার করে মহাসমাদরে বুকে তুলে নাও। সে যদি শিক্ষাহীন হয়ে থাকে তবে যত্ন করে শিক্ষা দিয়ে তোমার সমান করে নাও, কিন্তু তাকে পর বলে, ছোট বলে, ভিন্ন জাতি বলে মনে করো না। সে যদি ধনে এবং পার্থিব সমৃদ্ধিতে তোমার চেয়ে হীন হয়ে থাকে তবে তাকে নিজের ঘরের মূলধন দিয়ে বড় হবার সাহায্য করো। সৎ বুদ্ধি দিয়ে তাকে পরিশ্রমের বলে অধ্যবসায়ের শক্তিতে নিজের সৌভাগ্য নিজে অর্জন করতে উৎসাহ দাও। প্রতি পদক্ষেপে তার সঙ্গে থেকে থেকে তার দেহে মনে প্রাণে বল যোগাও। যতদিন সে সর্বতোভাবে বর্ণা হতে পারছে ততদিন তার পিছে পিছে লেগে থেকে তাকে দুর্বার উদ্দীপনায় পরিচালিত করো। কিন্তু আজ সে ছোট বলে আছে বলে তাকে ঘৃণা করো না, অবজ্ঞাও করো না। ক্ষুদ্রের ভিতরে বৃহৎকে দেখো। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ক্ষুদ্রকে যে অবহেলা করে তার দুঃখ পদে পদে। পৃথিবীতে তোমার অবজ্ঞার পাত্র যে কেউ নেই এই কথাটি সত্য করে জানো। ছোটোর ভিতরে বড়র বীজ খুঁজে বের করো। নিম্নতম অবস্থার এবং নিচতম চরিত্রের লোকের ভিতরেও উচ্চতম অবস্থা ও চরিত্র যে বিকশিত হতে পারে এই বিশ্বাসকে জাগ্রত করো, জ্বলন্ত করো। ক্ষুদ্রের ভিতরেও বৃহৎকে দেখো। জীব মাত্রকেই ব্রাহ্মণ করো। শ্রী শ্রী বাবামণি বলিলেন, মুচি, মেথর, ডুম বলে কোনো জাতি থাকবে না। এই নামে মানুষ থাকতে পারে। উকিল, মুক্তার, ডাক্তার, কবিরাজ, আমলা, হাকিম, মুহুরি বা নায়েব বলে কোনো জাতি আছে? যে ওকালতি করে তাকেই উকিল বলে। উকিলের ছেলেকে কেউ উকিল বলে না। যে নায়েবি করে তাকেই নায়েব বলে। নায়েবের ছেলেকে কেউ নায়েব বলে না। মুচির ছেলে যদি জুতো সেলাই না করে, জুতো বিক্রি না করে, তবে সে মুচি নয়। ব্রাহ্মণের ছেলে যদি ওই কাজটি করে তবে সে মুচি। মুচি জুতো সেলাই করে বলেই তাকে ঘৃণ্য মনে করে করতে পারো না। আজকাল অনেক চক্রবর্তীর ছেলেও ও কাজ করে। পেটের দায়ে দুদিন পরে হাজার হাজার মুখুজ্জ, বারুর্য, চাটুর্যর ছেলেরা ও কাজ করবে। তাই বলে সে ঘৃণ্য নয়। সে ঘৃণ্য হবে সে অপরিচ্ছন্ন হলে। দৈহিক পবিত্রতা মানসিক পবিত্রতার সহায়ক, সম্পাদক ও অনুপূরক। এই কারণেই একজন মুচি, মেথর বা ডুমকে তুমি ঘৃণা করতে পারো না যদি সে দৈহিক পরিচ্ছন্নতা অক্ষুণ্ণ রেখে চলে। মুখুজ্জর ছেলে হাসপাতালে মরা ঘাটে। সারস্বত ব্রাহ্মণের মেয়ে নিজ রুগ্ন পিতার মল পরিষ্কার করে, এতে তাদের জাত যায় না। কিন্তু যতক্ষণ তারা পরিষ্কৃত, পরিচ্ছন্ন ও স্নাত না হচ্ছে ততক্ষণ স্পর্শের অযোগ্য। বাপের মরা পুড়ালে ছেলের জাত যায় না, তাহলে নিরাশ্রয় ব্যক্তির মরা পুড়ালে ডুমের কেন জাত যাবে? মানুষ মাত্রেই শূদ্র জাতি, কিন্তু গায়ত্রী মন্ত্র লাভ করলে সে ব্রাহ্মণ হয়।
জীব মাত্রকেই তোমরা ব্রাহ্মণ করে নাও। বৃথা হাজার হাজার জাতির ভেদাভেদের কোলাহলে পড়ে নিজের আসল ধর্ম ভুলে থেকো না।